প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ডলি নারী অঞ্চল থেকে ডলি বলছি। আমি নারীদের নিয়ে কাজ করতে করতে এখন আমি অনেক বেশি অসুস্থ। কলকাতায় অনেক দিন থেকে আসছি, 14 দিন। এখন সিঙ্গাপুরে যাব, চেষ্টায় আছি, জানি না কবে যাওয়া হয়। কিন্তু প্রিয় পাঠক, প্রিয় দেশবাসী, সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আমি খুবই অসুস্থ, যেহেতু আমার কেউ নাই তাই বলার ভাষা নাই। আমি আমার বইতেই যা তুলে ধরি। আমি ব্যবসায়ী, আমি লেখালেখি করি, আরও ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যেন আল্লাহ আপনাদের মঙ্গলের জন্যে আমাকে দিয়ে যেন সংসদে 4টি আসন পাশ করার সৌভাগ্য যেন হয় আমার। এইটাই আমার শর্ত। যদি না হয় তাহলে আমি 26-এর মধ্যে আমি দেশ থেকে চলে যাব, এ দেশে আর আসবো না। যেহেতু আমার হাজব্যান্ড ছিলেন বিদেশি, কানাডিয়ান, আমি ওকে ভালোবেসে বিয়ে করি, কিন্তু আল্লাহ তার রাখে না, শেষ করে দিয়েছি। যাই হোক, এত কিছু বলে লাভ নাই। আর পাঠকরা আমার বই হয়তো পড়েছেন বা পড়বেন ভবিষ্যতে, এইভাবেই হয়তো চলে যাবে। আর আমি যদি মরে যাই, আমার ভাই বোনদেরকে কাউকে আমার লাশের কাছে যেন কেউ না আসে। আমার লাশটা একটা যে কোনো সালার ভিতরে, বস্তার ভিতরে ভরে কোনো ওজন প্রাপ্ত কিছু দিয়ে সেটা ভারী হওয়ার মতো আমাকে জানাজা, কাফন কিচ্ছু দেওয়া হবে না, আমাকে সাগরে ফেলে দিতে হবে। যেহেতু আমি আমার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট করবে। আর আমি এটাও চাই না আমার জানাজা বা কাফন হোক আর আমাকে মাটি দেওয়া হোক। আমাকে সাগরে ফেলে দিলে ওই যা 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 সাগরে বাস করে তারা খেয়ে নেবে, কী দরকার। এ দেহটা যখন সারা জীবন কষ্টই করলাম, বাকিটা এই দেশে আর রেখে লাভ নাই। আর আমার কোনো স্মৃতি থাকবে না, আমার বইটি সব পড়ানো হবে। আমার যারা মানে ভালো চায় তাদের উদ্দেশ্যে আমার বলা, আমার দোকানের সেলসম্যান বা আমার বাণিজ্য মেলার সেলসম্যান, আমার খাবার দোকানে, আমার ড্রেসের দোকানে, তেমনি ওদের কাছেই আমার চাহিদা। ওরাই যেন আমি মরে গেলে হয়তো জানা যাবে, আমি যে মরে গেলাম এটা জানা যাবে, কেন আমি এত তুচ্ছ না, আমি অনেক কিছুর সাথে জড়িত। সেহেতু আমি 2বার নমিনেশন প্রার্থী ছিলাম, আমাকে দেওয়া হয় না। 4 ছক্কা মেরেছে। আচ্ছা, 4 ছক্কা মেরেছে, মারো, আমি পালাই না, আমি একদম দিব্যি ঘুরতেছি সবখানে। কেন আমি জানি আমি 2 হাতে কামাই, 1 হাতে বিলাই, আমি কারো 1 গ্লাস পানি খাই না। এটি আমার মেন উদ্দেশ্য। আর এখন ফিলিস্তিনি বাচ্চাদেরকে নিয়ে সারা রাত শিয়ার করতে করতে আমার চোখের জল থেমে থাকে না, ছড়তেইছে। আমার একটা ম্যাগাজিন ফিলিস্তিনির বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছে এবং 500 ছবি দিয়ে আমি ওই বইটা ইংলিশ করে সারা বিশ্বকে দেওয়ার চেষ্টা করব, যদি আমি বেঁচে থাকি। আর যদি মরে যাই তাহলে তো গেলাম না। কিন্তু আমার মোবাইলে 500 ছবি আছে ফিলিস্তিনি বাচ্চাদের, কিভাবে না খেয়ে মারা যাচ্ছে, কি হচ্ছে, কিভাবে তারা, মানে এইসব ভাষা আমার বলে বুঝাতে পারবো না। এই মরণ, এই বাচ্চাদের মরণ আমি কিছুতেই মেনে নিতে পারি না। আল্লাহ কী করে সহ্য করেন। আর আমার নবীজি যেখানে ঘুমায় আসেন, সৌদি আরবের বাদশাহ সালমান সেই ইহুদিকে বিয়ে করেছে এবং সে অলরেডি পুরা ইহুদি হয়ে গেছে। তাই ইহুদি যদি হয়ে যায় তাহলে আমাদের ওই দেশে হজ করা যাওয়াটা আমি মনে করি এটা ঠিক না। আমরা হজে যাচ্ছি এবং অনেক টাকা
এই মানে সৌদি ফেলে দিয়ে যাচ্ছে সৌদিকে দিয়ে যাচ্ছে কারা? আমরা মুসলমানরা। তা আমরা মুসলমান হয়ে যদি সৌদিকে এত টাকা হেল্প করতে পারি, সৌদি কেন ফিলিস্তিনের বাচ্চাদেরকে এক বেলা খাবার দিচ্ছে না? কেন কোনো কথা বলতেছে না? কেন উত্তর দিচ্ছে না? আমার মাথায় কাজ করে না। এগুলি ভাবলে আমি এলোমেলো হয়ে যাই। আমি জানি না আমি কি করব, আমি জানি না। হাই মুসলিম দেশ, হাই মুসলমান, হাই আমি মুসলমান বলতে আমার ঘৃণা লাগে যে আমি মুসলমান হয়ে মুসলমানদের পাশে দাঁড়াচ্ছি না। নিষ্পাপ বাচ্চা, ওহ, একটা বাচ্চা কি কষ্ট করে মারা যাচ্ছে, এটা কি আল্লাহ কিভাবে সহ্য করতেছে আমি বুঝি না। আল্লাহ কেনই বা জন্ম দিচ্ছে বাচ্চাদেরকে? হায় আল্লাহ, তুমি আমার কথা শুনো। আমি তোমার কাছে হাত জোর করে কত কান্না করি নামাজ তেমন পড়ি না, তবুও আল্লাহ তুমি আমার কথা একবার শোনো। নেতানিয়াহুকে ধ্বংস করে দাও। তুমি তো পারো না, এমন কিছু নাই। ট্রাম্প চক্রান্ত করে সারা বিশ্বকে মেরে ফেলবে। একের পর এক ইহুদির জালে আমরা আবদ্ধ হব, কেউ পার পাবো না। বারবার বলছি, বারবার, কেউ শুনতেছে না। কি লাভ তাহলে? আমরা মুসলমান হয়ে মুসলমানদের পাশে দাঁড়াচ্ছি না। আমি অসুস্থ না হলে সত্যি আমি যেতাম, যে অন্তত কিছু বাচ্চা আমি আমার দেশে নিয়ে আসতাম বা আমার কাছে নিয়ে আসতাম। আমি কিছু বুঝি না, আমার মাথা এলোমেলো হয়ে গেছে। আমি ওরা না খেয়ে থাকি দেখে আমি খেতে পারি না, দেখে আমিও মরণ পথে চলে যাচ্ছি। আমি কাকে বুঝাবো? এটা বোঝানোর মতো কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। তাই আমি আর আল্লাহ সব কথা বলি, কিন্তু আল্লাহ কেন কথা শুনে না? কেন বাচ্চাদেরকে কঙ্কাল করে জানটা নিয়ে যাচ্ছে? নাই চোখ, দাঁতগুলি বের হয়ে আছে। আমি এগুলি পারি না, আমি আর পারি না। আমার মাথা লোড হয়ে গেছে, আমার মাথা শেষ। আমি আর বাঁচবো কিনা আমি জানি না। ডাক্তারে বলতেছে কবে যেন আমি স্ট্রোক করে মারা যাই। আমি আবারও বলছি, ও মুসলিম জাতি, ও মুসলিম ভাই বোন, ফিলিস্তিনের পাশে দাঁড়াও, দয়া করে দাঁড়াও। বড়দের জন্য না, ছোট বাচ্চাদের জন্য দাঁড়াও। প্রতিটা দেশ ভাগ করে নিয়ে আসো বাচ্চাদেরকে। যদি মরে যাবা। এটা তো আল্লাহর রাস্তায় মরা। আল্লাহর রাস্তায় মরাকে ভয় কেউ করে না। তেমনি প্রতি মুসলিম ভাই বোন অনুরোধ করছি, হাত জোর করে মিনতি করছি, দয়া করুন। বাচ্চাদেরকে 100 বাচ্চা এক মুসলমান দেশে নিয়ে যান, রক্ষা করেন, বাচ্চাদের রক্ষা করেন। আল্লাহ হাফেজ।